মানুষের জ্ঞানের গণ্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তবে আত্মার বিনাশ ঘটলেও আমাদের এই আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা সম্ভব নয়। জন্মের আগে বা মৃত্যুর পরেও আমাদের আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না। তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কী ঘটে তা বিস্তারভাবে বর্ণনা পাওয়া যায় গরুড় পুরাণে। এবং মৃত্যুর পরবর্তী 47 দিনের কাহিনী জানতে হলে ভিডিওটি আপনাকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। আপনারা তো সবাই জানেন গরুড় পুরাণের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু। তো একদা নারায়ণের বাহন গরুড় তাকে প্রশ্ন করলেন, হে প্রভু, মৃত্যুর পরে নরকগমন পর্যন্ত এই সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কী ঘটে? এই বিষয়ে আপনার থেকে বিস্তারভাবে জানতে চাই। উত্তরে ভগবান শ্রীহরি তার বাহন গরুড়দেবকে ভীষণ যন্ত্রণাময় 47 দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেকটি পাপী আত্মাকে এই 47 দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করেই যমলোকে পৌঁছানোর কথা উল্লেখ করেছিলেন তিনি। আপনারা হয়তো অনেকে জানেন না, মৃত্যুর পরে জীবাত্মার 3 প্রকারের গতি হয়ে থাকে। এগুলো হচ্ছে অর্চিমার্গ, ধূমমার্গ ও বিনাশমার্গ। যিনি তার জীবন উদ্দেশ্যে কোনো প্রকার পাপ করেননি, মিথ্যা বলেননি, কারো ক্ষতিও করেননি, নিষ্কাম কর্ম সম্পাদন ইত্যাদি কারণে তিনি অর্চিমার্গ প্রাপ্ত হয়ে থাকেন। অর্চিমার্গ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং মোক্ষ লাভ করে থাকেন। এবং দ্বিতীয় গতিটি হচ্ছে ধূমমার্গ। গরুড় পুরাণ অনুসারে জানা যায় জীবাত্মা তার জীবন উদ্দেশ্যে কৃতসকাম কর্মের ফল হিসাবে ধূমমার্গ প্রাপ্ত হয়। এই ধূমমার্গ প্রাপ্ত জীবাত্মারাই সরাসরি পিতৃলোকে গমন করেন। এখানে আগত আত্মারা কর্মফল ও জন্মমৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকেন। আর তৃতীয় গতিটি হচ্ছে বিনাশমার্গ। এর নাম শুনেই বোঝা যায় এই পথ জীবাত্মার পক্ষে সবথেকে বেদনাদায়ক ও মারাত্মক এবং জীবের এই গতিতেই রয়েছে 47 দিন যাবৎ ভয়ানক পীড়া, কষ্ট ও যন্ত্রণার আয়োজন। তাহলে এবার আসুন জেনে নিই বিনাশমার্গ প্রাপ্ত জীবাত্মার মৃত্যুর পরে কী কী ঘটতে থাকে। যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। ঠিক এই সময় দুজন যমদূত তার সামনে প্রকট হন আর তার আত্মাকে যমলোকে নিয়ে যাবার জন্য যমদূতদের দেখতে পেয়ে ভয়ে সেই আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে এবং সেই আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথে যমদূতগণ তাদের যমপাশ দিয়ে বেঁধে ফেলেন। তবে তৎক্ষণাৎ তাকে যমলোকে নিয়ে যাওয়া হয় না, বরং পরবর্তী 13 দিন সদ্যমৃত আত্মাকে তার পরিবার পরিজনের সাথে বসবাস করার অনুমতি দেওয়া হয়। এই 13 দিন ধরে আত্মা তার পরলৌকিক ক্রিয়াকর্ম তথা অন্ত্যেষ্টিক্রিয়া, ক্ষৌরকর্ম, শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজ চোখে অবলোকন করে থাকেন এবং এই সকল ক্রিয়াকলাপ সমাপ্ত হলে শুরু হয় আত্মার যমলোকের যাত্রা। আপনারা অনেকেই কথাচ্ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন। এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার করতে হয়। তবেই নদী আমাদের পার্থিব নদীর মতো টলমলে ও স্বচ্ছ জলে পরিপূর্ণ নয়, বরং রক্তবর্ণের এই নদী দেবী গঙ্গার ভয়ানক রূপ। এই নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা, নোংরা রক্তপুঞ্জ, উক্ত দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল। এখানেই শেষ নয়, এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন ও রক্তলোলুপ নানান রকমের প্রাণী ইত্যাদি। এই বিভীষিকাময় নদীর উপর দিয়ে যমদূতগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্যমিত জীবাত্মাকে। সেই সময় এই আত্মা অনুভব করে সে তীব্র জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছে আর কেউ তার শরীরকে চিরে ফেলছে। কোনো ভয়ানক প্রাণী তাকে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলছে, কেউ বা তার শরীর ক্ষতবিক্ষত করছে, তার শরীরে ঢুকে যাচ্ছে রক্তপুঞ্জ ও কৃমিযুক্ত লাল জল ইত্যাদি। আর 47 দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পাপী আত্মা এবং 47 দিনের সেই সফর শেষ করতে করতে পৌঁছে যায় জীবাত্মা যমলোকে। তবে এই জীবাত্মা যদি তার জীবনে কোনো ন্যূনতম পুণ্য করে থাকে তাহলে তাকে এত কষ্টের এই বৈতরণী নদী পার করে যেতে হয় না, বরং একটি গাভীর লেজ ধরে তিনি অনায়াসে বৈতরণী নদী পার করতে পারেন।